হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে, আর তারপর দিয়ে দিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। মিডিয়াম ভাবেই কেটেছি, খুব মোটাও না খুব পাতলাও না। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। লাউটাকেও মশলা আর আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমি শিলে বেটে নেব ভেজে রাখা তেজপাতা আর গোটা জিরে। এই যে বাটা হয়ে গেছে, জল দিয়েই বেটেছি। আর এদিকে তরকারিটাও কিন্তু দেখো কষানো হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু তেল ছাড়ছে তরকারিটা থেকে। এইভাবে আরও কয়েক মিনিট কষাবো। সম্পূর্ণ কষানো হয়ে গেছে তরকারিটা, এখন দিয়ে দিলাম ছোট এক বাটি জল। দেখো, যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া, রঙটাও খুব সুন্দর টকটক করছে। এরপর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা সবাই নিজের পছন্দ মতো দিও, আমার একটু ঝালঝালি ভালো লাগে। তরকারিটা ফুটছে, এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। লাউ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তবে চিনি না দিলেও কিন্তু হবে, এটা অপশনাল। ভালো করে মিশিয়ে দেব আবার চিনিটাকে আর লঙ্কাগুলোকে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা রুই মাছ আর এক টুকরো ডিম। তো আমরা কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ প্রত্যেকেই খাই, বা আমি অন্য পোনা মাছ দিয়েও লাউ দিয়ে খেয়ে দেখেছি, ভালোই লাগে। তা আজকে কিন্তু রুই মাছ দিয়ে প্রথম রান্না করছি, আর সেই জন্যই পেঁয়াজ দিলাম। তো রান্না করে খেয়ে বলবো কেমন হয়েছে। আর তোমাদেরও যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, এখন ঢেকে দিচ্ছি।
3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর মাছগুলোও কিন্তু নরম হয়েছে। আর লাউ আলু সবই সেদ্ধ হয়ে সুন্দর মিশে আছে একটার সাথে একটা। রান্নাটা কিন্তু এবার হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা বাটা। মশলাটা ভালো করে মিশিয়ে দেব পুরো তরকারিতে। আর কিন্তু বেশিক্ষণ রাখবো না, আর 1 থেকে 2 মিনিট। এরপরেই কিন্তু নামানোর পালা। এই দেখো কড়াই থেকে গামলায় নামিয়ে নিয়েছি তরকারিটা। দেখতে ভালো লাগছে আর খেয়ে দেখলাম খেতেও বেশ ভালো হয়েছে। তো এইভাবে সবাই একটু রান্না করে খেয়ে দেখো, গ্রাম বাংলার রান্না। তো আজকে এ পর্যন্তই, টাটা।